হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার, তবে তেল ছাড়া এই ঝুরি আচার আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখন না পেজটা ফলো না করে থাকলে ফলো দিয়ে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তেল ছাড়া আচারটা কতটা দেখতে সুন্দর হয়েছে, এবং এটা অনেক লোভনীয় একটা আচার। আর এটা দেখতে কিন্তু অনেকটা ক্রিস্টালের মতো লাগে, একদম স্বচ্ছ। প্রত্যেকটা আম যে ঝুরি করে কাটার ফলে, এটা আচারটা তৈরি করার ফলে প্রত্যেকটা আম দেখতে খুব স্বচ্ছ মনে হয়, আর খেতে একটা অন্য রকমের মজা। আর এটা খুব অল্প উপকরণ দিয়ে আমি এই আচারটা খুব ঝটপট তোমাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 3টা আম নিয়েছি, কাঁচা আম। আর আমগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোর ছোলা ছিলে নিব। আমি এভাবে ছুরি দিয়ে প্রথমে মুখটা কেটে নিয়ে তারপরে আমি এভাবে কাটার দিয়ে ছোলাটা ছিলে নিচ্ছি। দেখো এভাবে ছিলে নিচ্ছি যেন সবুজ অংশটা না থাকে, তাতে কিন্তু অনেক সময় দেখা যায় কি সবুজটা থাকলে পরে একটু টকের পরিমাণটা বেশি মনে হয়। তো এইভাবে খুব সুন্দর করে আমি এটাকে ছিলে নিব। নিয়ে আমি এটাকে একদম গ্রেটারে গ্রেট করে নিব। তবে গ্রেটারে গ্রেট করার সময় তোমরা খেয়াল রাখবে মোটা অংশটা দিয়ে গ্রেট করবে। চিকন অংশটা দিয়ে যদি তোমরা গ্রেট করো তাহলে কিন্তু চিকন অংশটাতে আচারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু ভর্তা টাইপের হওয়ার সম্ভাবনা থাকে। আবার তোমরা যদি গ্রেটার না থাকে তোমরা বটি দা দিয়ে বা ছুরি দিয়েও কিন্তু করে নিতে পারো। তো আমি তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে, চিকন কতটুকু চিকন আমি করেছি। এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো দেখো এই যে আমার গ্রেট করা হয়ে গিয়েছে অলরেডি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। এই চিনিটা দিয়ে আমি এই আমগুলোকে একদম মেখে রেখে দিব। আমি প্রায় 1 ঘন্টার মতন এই আমটাকে মেখে রেখে দিয়েছি। তোমরা যদি হাতে তোমাদের সময় না থাকে আধা ঘন্টা রেখে দিলেও চলবে। এভাবে মেখে আমটাকে ঢেকে রেখে দিবে। এই আমটা মেখে রাখার ফলে হবে কি আমের ভেতরে চিনির যে মিষ্টি অংশটা সেটা কিন্তু ঢুকে যাবে, আর চিনিটা গলে কিন্তু একদম সুন্দর একটা মানে আমটাকে শক্ত করে ফেলবে। এখানে আমি একটা মশলা তৈরি করব। ধনিয়া, আস্ত ধনিয়া, 2টা শুকনা মরিচ, আস্ত জিরা, আর হচ্ছে 2টা এলাচ নিয়েছি। এটা হচ্ছে এই আচারের জন্য মশলা। এটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এই মশলাগুলোকে ভেজে নেব। খুব সামান্য পরিমাণে কিন্তু আমি নিয়েছি। নিয়ে মশলাটা কীভাবে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে ভাজবে যেন পুড়ে না যায়। এটা খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয় এই মশলাটা আচারের মধ্যে দেওয়ার ফলে। এই মশলাটাকে ভেজে নিয়ে আমি দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ধোয়া বের হচ্ছে। আমি ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে এটা ব্ল্যান্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহিন করতে হবে না। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে যখনই আমার কড়াইটা গরম হয়ে উঠেছে তখন আমি এই যে আমটা যে মেখে রেখেছিলাম চিনি দিয়ে, সেই চিনি দিয়ে মেখে রাখা আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কতটা পরিমাণে চিনি গলে কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আর এই চিনি দেওয়ার ফলে যে পানিটা, এই পানিতেই কিন্তু আচারটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প উপকরণে আচারটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মানে তৈরি করতে পারবে। তো এভাবে নেড়ে চেড়ে তোমরা কিন্তু সবসময় কিন্তু নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। যেহেতু চিনি দেওয়া আছে সেজন্য অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে এটাকে একদম সুন্দর করে চিনিটাকে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ চিনির পানিটাকে আমের মধ্যে শুকিয়ে নিতে হবে। এভাবে আমি দেখো ছড়িয়ে ছড়িয়ে শুকিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখানে 1/4 চামচের মতন লবণ আমি দিয়েছি। দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি। দেখো পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আগুন একদম লো ফ্লেমে করে দিয়েছি। তো এভাবে একদম খুব ভালো করে নেড়ে নেড়ে একদম পানিটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি যে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে আমের মধ্যে একদম নেড়ে চেড়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে যোগ হয়ে যাবে মশলাটা অ্যাড করার ফলে। এভাবে দেখো একদম খুব কালারটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে মনে হয় আমগুলো ভর্তা হয়ে গিয়েছে, কিন্তু না, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল সেজন্য এটা কিন্তু আমটা কিন্তু সম্পূর্ণ গলবে না। খাওয়ার সময় দাঁতের নিচে কিন্তু আমটা ঠিকই একদম কচকচ করে পড়বে। আর এখন আমি কিছু শুকনা মরিচ কেটে রেখেছিলাম, সেই শুকনা মরিচটা দিয়ে দিলাম, যার ফলে একটু ঝাল ঝাল মনে হবে, খেতে অসম্ভব মজাদার এই আচারটা।
আর এটা তোমরা এভাবেই কিন্তু তেল ছাড়া বা কোনো রোদে দেওয়া ছাড়াই তোমরা কাচের বয়মে এভাবেই, এই দেখো এই পর্যায়ে তোমরা আচারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এরকম আঠালো পর্যায়ে তোমরা এই যে এইভাবে যখন দেখবে যে আচারটা এভাবে পড়ে যায় তখন বুঝবে যে এখন আচারটা হয়ে গিয়েছে। এর চেয়ে শক্ত করলে কিন্তু আচার ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরকম নরম অবস্থায় উঠিয়ে নিতে হবে, উঠিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে বয়মে রাখবে। আর এটা ফ্রিজেও রাখার দরকার নেই, আর এমনিতেই এটা তোমরা এটা গল্প করতে করতে খেয়ে শেষ করে মানে ফেলা হয়, এত মজাদার একটা আচার, মিষ্টি এবং ঝালের সংমিশ্রণে। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব, তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। দেখো ঠান্ডা হওয়ার পরে এটা কেমন হয়েছে, যে চামচের থেকে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। তো আর দেখতে দেখো ক্রিস্টালের মতন চকচক করছে কিন্তু আমগুলো, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু এর চেয়ে বেশি আর তোমরা শক্ত করবে না। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করব। সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।